নিঝুম দ্বীপের তিন পাশে বঙ্গোপসাগর আর এক পাশে মেঘনা নদী। দ্বীপটিকে ঘিরে এত বিশাল জলাভূমি থাকার পরও মাছ ধরার জায়গা না পেয়ে বেকার সময় কাটাচ্ছেন জেলে আব্দুল মান্নান। কিন্তু কেন? নদীতে হার দিতেছে না, মানে যেখানে জাল বসায় ওইখানে খুঁটি মারার জন্য জায়গা পাইতেছি না। এর জন্য মনে হয় এই পর্যন্ত 1,030 টাকা শুধু তেল জ্বালাইছি, নদীতে যাই আর আজ কিন্তু জায়গা পাইতেছি না, জায়গা দিতেছে না। যারা মাঝি হেরো হার পাইছে, যারা রাস্তাত হুন্দা চালা হেরো হারের মালিক, যারা মুদি দোকান করে হেরো হারের মালিক, অরিজিনাল জালিয়ার কাছে কিন্তু হার পাইতেছি না। শুধু আব্দুল মান্নান নয়, একই অবস্থা আরও অনেক জেলের। তবে ক্যামেরার সামনে কথা বলার সাহস নেই কারোই, কারণ বললেই রয়েছে জীবনের ঝুঁকি। আমি যদি একটা হার যদি কিনে নিত বর্তমানে এখন 5 লাখ টাকা দিতে, যদি নিজের মতো করতো, মানে আমার মানে করলাম আমি টাকা বেশি নিলাম, 5 লাখ নর্মাল 5 লাখ টাকা দিই, 5 লাখ টাকা কিনতে দেন, আবার গ্যারান্টিও নাই। আবার এই 5 লাখ টাকা কিনে নিয়েছি, বা আমি আপনার থেকে কি 5 লাখ টাকা দিয়ে মনে করেন আমলে কিনে নিয়েছি না, বিএনপি আমলে আমি ওই জায়গাতে আমি যেতে পারি। বঙ্গোপসাগরে গজিয়ে ওঠা নিঝুম দ্বীপের মোট জনগোষ্ঠীর 70%-এরও বেশি মানুষ মৎস্যজীবী। এই দ্বীপের গোড়াপত্তনের সঙ্গেই রয়েছে মৎস্যজীবীদের সম্পৃক্ততা। অথচ চারপাশে জলাভূমি থাকার পরও এখানে বেকার জীবন কাটছে জেলেদের। কারণ এখানকার সমুদ্রও দখল করেছেন স্থানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালী। সমুদ্রে মাছ ধরতে হলে ওইসব প্রভাবশালীদের কাছ থেকে জায়গা ভাড়া নিতে হয় জেলেদের। মোটা অঙ্কের ওই ভাড়া দিতে না পারলে সমুদ্রে নামা বারণ। তাই টাকা না দিতে পেরে বেকার সময় কাটছে অনেক জেলের। প্রভাবশালী লোক যারা, এরা ভাগ বন্টন করে দিতেছে, এদের আত্মীয় স্বজনরা দিতেছে। এরা একটা জায়গা 3টা দখল করি আপনার ভাগারসে দিতেছে, কিছু লাগাইতেছে, আর আমরা 10-20 কেন বসার মতো জায়গা পাইতেছি না। আর দিতে হলে কি লাগে এটা আর কি বুঝুম। বাংলাদেশটা এখন যে হালাতে চলে এই হালাতে লাগে। কত টাকা লাগে? টাকা লাগে 10 লাগে, 20 লাগে, 30 লাগে, যার যতটুকু। মানে একটা হার আপনি যদি 20,000 টাকা দিয়ে নেন, এটা কতদিন ব্যবহার করতে পারবেন? কতদিন অত যদি সরকার যতদিন আছে ততদিন ইয়ার আবার হোল্ডি আকমি যাইছে। যেমন আমি একটা হার 5 বছর যে হারে বসবাস করতেছি সেই হারে বের আমার কাছে নাই, আর আরেকজন দিয়ে ফেলাইছে। আছে কিছু জেলের কাছেও আছে, আর কিছু ধরেন না মনে করেন আপনার নেতারা ধরেন না একটা কথা ইংরেজি দখল করে লইছি, মনে হয় এটা এড়ে দিয়ে লাইছি। তারা বিএমপি করে কে আওয়ামী লীগ করে হিয়াগো জায়গা আরি আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের বিএমপি হলো বিএমপির, হিয়ারাই দখল করি খাওয়ারি। হিয়ারা আমরা মাছ ধরে গিয়ে 5 টাকার মাছ 10 টাকার মাছ আনা 5 টাকা দেয়, আর সাগর আঙো জায়গা নাই দেখ হিয়াগো জিয়া না হিয়াগো আমরা বাঁধা দিত, বাঁধা দিয়ে আনা জাল দিত। তো বড় লোক ধরে তো উড়ে দিলে আমি গরিবের শান্তিজীবী আনা জেলেরা ঠিক মতো মাছ ধরতে পারবে। স্থানীয়রা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সরকার দলীয় নেতারা এই পদ্ধতি চালু করলেও ক্ষমতার পালা বদলে এখন ভাড়া তুলছেন কয়েকজন বিএনপি নেতা। এদের কাছে জিম্মি হয়ে আছে পুরো নিঝুম দ্বীপের জেলেরা। আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোষণ করত, এখন বিএনপির কিছু নেতাকর্মীরা আছে ওরাও শোষণ করে। যেমন এখন নাম বলতে আমি চাচ্ছি না, যেমন অনেকে আছে, অনেক দলের নেতাকর্মী আছে, সভাপতি, সেক্রেটারি, এরা পুলিশের সাথে একজাস্ট সংযুক্ত হইয়া কিছু সাধারণ মানুষের উপর জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং তাদের পকেট ভারী করতেছে। বিষয়টি নিয়ে অসহায়ত্বের কথা তুলে ধরে হাতিয়ার সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলছেন, মেরিন প্রোটেক্টেড এরিয়া আইনসহ বিভিন্ন আইন ও বিধিকে কাজে লাগিয়েই এভাবে অসহায় মানুষদের জিম্মি করছে স্থানীয় প্রভাবশালীরা, যার সঙ্গে যুক্ত প্রশাসনের লোকজনও। একজনে উনি অনেক বছর যাবৎ একটা জায়গায় মাছ ধরতেন, সেটা পরবর্তীতে ডাকাতরা এটাকে দখল করে নিয়ে গেছে। মোহাম্মদ আলী নিজে সাবেক এমপি নিজে টাকা খেয়ে ওদেরকে দিয়ে দিয়েছিল ওই লোকটা অনেক যাবৎ। এখন যখন উনি ওনার হারানো জায়গায় উদ্ধারে যাচ্ছিলেন, সেই ব্যাপারটা নিয়ে আমি ডিসি পর্যন্ত জানিয়েছি যে ডাকাতদের থেকে অন্তত যে প্রাপ্য তাকে দেন। তারপর দেখা গেছে যে তাকে একটা মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়, একটা সাধারণ মানুষকে ফাঁসিয়ে দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই রকমের পরিস্থিতি আমার দ্বিঘাতেই চলছে। আমি চাইলেই সব কিছু বলতে পারি না, আমি নিজে বলতে পারি না, আর বাকিদের অবস্থাটা আপনি কীভাবে বলছেন। এগুলো নিয়ে আমরা নিজেরাই হতাশ। নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটা আমি আমার নিজ জন্মভূমি থেকে আমি হতাশা নিয়ে ফিরে আসতেছি। তবে এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করে নোয়াখালীর জেলা প্রশাসক বলছেন, সমুদ্র ভাড়া দেওয়ার সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন তারা। এটা আপনার কাছ থেকে শুনলাম আর কি, আপনি কার কাছ থেকে শুনেছেন বা দেখেছেন এটা অবশ্য আমি জানি না।
কিন্তু এই ধরনের কোনো রিপোর্ট নেই আমাদের কারো কাছে। তার বিষয়টা আমরা কোস্ট গার্ডকে বলবো। বন বিভাগের মতে নিঝুম দ্বীপ একটি জাতীয় উদ্যান হলেও 25,000-এর বেশি মানুষের বসবাস থাকায় এটিকে ইউনিয়ন ঘোষণা করেছে স্থানীয় সরকার। বনভূমি ও ইউনিয়ন বিতর্কে এখানকার অধিকাংশ জনগণেরই নেই নিজস্ব ভূমি। একই সঙ্গে এই দ্বীপটিকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ও দ্বীপঘেরা সমুদ্র অঞ্চলকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করেছিল বিগত সরকার। এই আইনকে কাজে লাগিয়েই প্রভাবশালীরা দ্বীপবাসীকে শোষণ করছে বলে দাবি এলাকাবাসীর। নিঝুম দ্বীপের ভূমিতে যেমন প্রভাবশালীদের আধিপত্যে টিকতে পারছে না স্থানীয়রা, অপরদিকে সমুদ্রেও প্রভাবশালীরা বসিয়েছে তাদের অবৈধ দখলদারিত্ব। তাদের দখলকৃত স্থানে মাছ ধরতে হলে দিতে হয় নির্ধারিত পরিমাণ টাকা, আর এই টাকা দিতে না পারায় অসংখ্য জেলে মাছ ধরতে পারছেন না। তাদের প্রত্যাশা সমুদ্রে সকল জেলের অধিকার নিশ্চিত হবে, মাছ ধরতে পারবে নির্বিঘ্নে। শাকিল, বাংলা ভিশন, নিঝুম দ্বীপ, হাতিয়া, নোয়াখালী।